আসসালামু আলাইকুম। আপনারা যে এখন নামের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিভাবে তৈরি করবেন আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে, সেই বিষয়ে আজকের ভিডিও। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই নামের ডিজাইনগুলো করতে হলে আমাদের প্রয়োজন হবে পিক্সেলল্যাব নামের একটি অ্যাপ, যেটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলেও পেয়ে যাবেন। রাইট, পিক্সেলল্যাব অ্যাপস ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এরপর এখানে আপনারা যে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ইমেজ সাইজ থেকে আপনারা ইউটিউব থাম্বনেল সাইজটা করে ওকেতে ক্লিক করবেন। তারপর একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে, তার জন্য এখানে ক্লিক করবেন। তারপর ফর্ম গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে, ব্যাকগ্রাউন্ডটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এরকমের একটি ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স আমি দিয়ে রেখেছি। ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন, তারপর 1:1 রেশিও থাকবে, তারপর টিক। তারপর এখানে আপনার যে নামে বানাবেন এটা সেই নামটি লিখে নেবেন। তারপর প্লাসে ক্লিক করে টেক্সটে ক্লিক করে এটা ডাবল ট্যাপ করে নামটি লিখে নেবেন। তারপর ডান, তারপর ওকে। তারপর এই লেখাটাকে একটু বড় করার জন্য এতে ক্লিক করবেন, তারপর সাইজ, তারপর এটা একটু বড় করে নিব। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন। তারপর একটি ফন্ট চেঞ্জ করার জন্য ফন্টে ক্লিক করে মাই ফন্ট থেকে একটি ফন্ট নিয়ে নেব। এখানে আমি যে ফন্টটি ব্যবহার করব সেটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ফন্টের উপর ক্লিক করার পর তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এরকমের একটি লুক চলে এসেছে। তারপর এই ফন্টে আমরা কালার দেওয়ার জন্য এই টেক্সটারে ক্লিক করে তারপর এই গ্যালারি অপশনটা ক্লিক করে আমরা একটি ব্যাকগ্রাউন্ড আছে সেটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমরা সেই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব। আমাদের এরকমের একটি ব্যাকগ্রাউন্ড আছে, এটির উপরে ক্লিক করব। তারপর আবার টিকে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো করে। তারপর এটা এনাবল করে দিয়ে আপনারা এটা একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। তারপর টিক। তারপর এটাকে আমরা আরেকটি লুক দেওয়ার জন্য এই যে একদম এখানে শেষের অপশনটা একটি ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করে এটাকে আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর টিক। এখন দেখতে পাচ্ছেন এটা একটি 3D লুক চলে এসেছে। তারপর এটা আপনারা যে কোনো পজিশনে বসিয়ে নিতে পারেন। তারপর এটি সেভ করার জন্য এখানে ক্লিক করবেন। তারপর সেভ অ্যাজ ইমেজ, কাস্টম থেকে আলটা সিলেক্ট করে সেভ টু গ্যালারি। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।